একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। কে কে গেস করতে পারছো কমেন্টে লিখে জানিও। আজকে বানাবো মাছের ডিমের বড়া দিয়ে কাঁচা আমের টক। হ্যাঁ, ঠিকই শুনছো। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে মাছের ডিমটাকে একটু হাত দিয়ে চটকে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কুচোনো বেশ খানিকটা পেঁয়াজ, স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচোনো, 1 চামচ বেসন, স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছের ডিমের সাথে সব একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিট মতন এই মাছের ডিমটাকে রেস্টে রাখবো। বড়া বানানোর আগে কিন্তু 10 মিনিট মতন রেস্টে রাখতে হবে। এইবার টকটা বানানোর জন্যে যে কাঁচা আমটার প্রয়োজন, সেই কাঁচা আমটাকে খুব ভালো করে আগে ধুয়ে নেব। এখনকার এই কচি আমগুলোতে কিন্তু প্রচণ্ডই টক, তাই পুরো আমটা আমি ব্যবহার করব না, এই আমটার হাফ আমি দেব। প্রথমে এরকমভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিচ্ছি। হাফটা আমি সরিয়ে রাখবো আর হাফটা আমি এই টকের জন্য ব্যবহার করব। ভেতর থেকে দেখো বীজ এখনও শক্ত হয়নি। এই আমগুলো কিন্তু মারাত্মক টক হয়। তো এগুলো যেহেতু সিজনের প্রথম আম, প্রচণ্ডই টক। এইবার হাফ আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই মাছের ডিমের আম দিয়ে টকটার মধ্যে সর্ষে বাটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, তাই কোনো সর্ষে বাটার প্রয়োজন এখানে নেই। এতটাই সিম্পলভাবে বানাবো যে ছোট থেকে বয়স্ক পর্যন্ত কেউ সবাই খেতে পারবে। আর গরমে এখন যা গরম পড়ে গেছে, তো সেই গরমে শেষ পাতে যদি 1 বাটি এরকম ডিম টক খাওয়া যায় তো সেটা খুবই রিফ্রেশিং। তো আমি এবার সর্ষের তেলে সেই 10 মিনিট ঢেকে রাখা ডিমটাকে বড়ার মতন শেপ দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে এই রান্নাটা রিফাইন্ড তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে এর স্বাদটা যেন বেশি ভালো হয় বলে আমার মনে হয়। তো বড়াগুলো সব ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই কড়াইতে আর তেল অ্যাড করব না, যতটুকু তেল থাকবে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে, সেই শুকনো লঙ্কাটা ফোড়ন আর কিছুটা সর্ষে ফোড়ন। সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে নাড়িয়ে যখন একটা স্মেল আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা আমটা। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ। হলুদের ব্যবহারটা খুব বেশি আমি করিনি, তোমরা চাইলে করতেই পারো, তবে খুব বেশি হলুদের প্রয়োজনও নেই। এবার আমটাকে ভাজা ভাজা করে নিয়ে বেশ অনেকটা জল দিয়ে আম টকটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে। তারপর আমগুলো সেদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে তোমরা আমগুলোকে এরমভাবে একটুখানি স্ম্যাশ করে দিতে পারো, এতে টকটা ছড়াবে। তো আমি এখানে প্রত্যেকটা পিস এরকমভাবে ডলে দিইনি, কয়েকটা দিয়েছি। তারপর ভালো করে ফুটে গেলে বড়াগুলো আমি এখানে দিয়ে আবার 5-7 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এতে বড়াগুলো কিন্তু সফট আর জুসি হবে, ভেতরে পুরো টকটা ঢুকে যাবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের এই ইজি মাছের ডিম দিয়ে আম টক। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর দেখলেই তো কত সিম্পল, জাস্ট 3-4টে উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল। গরমকালে অবশ্যই এটা বানিয়ে শেষ পাতে খেও, আর জানিও আমায় এই পুরো রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো আজকের জন্য বাই।